আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি চুলায় কড়াই বসাচ্ছি, কড়াইতে তেল দিচ্ছি। আমি রান্না করব মটরশুঁটি দিয়ে বাঁধাকপি চিংড়ি মাছ। দেখুন তেলে গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। বন্ধুরা এখন দিয়ে দেবো পেঁয়াজের কিছুটা কাঁচামরিচ দিতেছি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি নরম করে ভেজে নিছি। এখন দিয়ে দেব চিংড়ি মাছের ঝোঁকা বাটা দিচ্ছি কিছুটা। এখন পানি অ্যাড করে দেবো। এখন আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। বাঁধাকপিতে হালকা মশলা দিলাম, বেশি মশলা দেবো না। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা এটা আমি আদা রসুন দিব না, চিংড়ি মাছটা ভাজি দেবো। আদা রসুন দিলে আদা রসুনের গন্ধ হয়েছে। মশলাটা কষিয়ে বাঁধাকপিগুলি দিয়ে দেবো। বন্ধুরা এখন মটরশুঁটি দিয়ে দেবো। গত বছরে মটরশুঁটি হালকা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছের ভাজি করলে খুবই মজার একটা ভাজি হয়। আপনারা করে খেয়ে দেখবেন। কিছুক্ষণ কষে এনে তারপর বাঁধাকপি দিয়ে দেবো। কপিগুলো এখন দিয়ে দেবো। আমি সুন্দর করে কেটে ধুয়ে চালনিতে রাখছিলাম, পানি শুকিয়ে গেছে, সুন্দর রস ধরা হয়ে গেছে। বাকিগুলো আমি দিয়ে ঢেকে দেবো, তারপর নিয়ে যাবে, তারপরে লাড়া দেবো আবার। বন্ধুরা দেখুন বাঁধাকপি উনিয়ে গেছে, এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা দেখুন ভাজি ফ্রাই হয়ে গেছে। এখানে আমি একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দেবো। একটু ঢেকে দিই। বন্ধুরা দেখুন চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আমার পাতাকপি ভাজি হয়ে গেছে। বন্ধুরা এই ভাজি এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা ভাজি। কারণ আর তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরে কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। গোটা জিরাটা যখন খাবেন সুন্দর একটা ফ্লেভার আসে, তেজপাতার একটা ফ্লেভার। আর খাওয়ার সময় গোটা জিরাটা দাঁতের তলে পড়ে কামড় লাগে, খুব দারুণ একটা সেন্ট বলে। এখন আমি নামিয়ে পরিবেশন করব।